সমস্যা নেই, আমি খেতে পারবো। তুমি তো জানো আমি আলুর তরকারি অনেক পছন্দ করি। দাও দাও। দাঁড়াও, তুমি কোনটা খেতে পছন্দ করো না করো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, আমি দেখছি। এই দাঁড়াও। এই ভাবি, কি রে, কি হয়েছে? তুমি যে টেবিলে খাবার দিয়েছো, আমার মনে হয় তুমি তরকারি দিতে ভুলে গেছো। কেন? আলুর তরকারি আর ভাত টেবিলে রেখেছি না, ওইটাই তো স্বামীকে খেতে দে। আলুর তরকারিতে ভাত খাবে? তুমি না সকালে গরুর মাংস রান্না করলে, তাহলে গরুর মাংস কোথায়? ওই অল্প একটু গরু মাংস রান্না করেছিলাম, তোর ভাই রুটি দিয়ে খেয়ে ফেলেছে। তোর স্বামীকে আলুর তরকারি দিয়েই খেতে বল। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি একটু বসো, আমি ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে তোমাকে ভেজে দিচ্ছি। আচ্ছা ওকে। ফ্রিজে তালা দেওয়া দেখে কি তোমার মন খারাপ হয়েছে? আসলে কি জানো, বলতে চেয়েছিলাম না, বলতে বাধ্য হচ্ছি। তোমার ভাবি আমার চোখের সামনে ফ্রিজে তালা দিয়ে রেখেছে, যাতে ফ্রিজে কি আছে তুমি দেখতে না পারো আর আমাকে খেতে দিতে না পারো। তোমার ভাইয়ের বাড়িতে কিন্তু আমি খেতে আসি না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আর তোমার ভাই ভাবিকে ভালোবাসি বলেই এখানে আসি। তোমার ভাই আর ভাবি ভালোবেসে যদি আমার পাশে বসে আমাকে ভাতের সঙ্গে লবণও দিত, সেটাও আমি অমৃত বলে খেয়ে নিতাম। লজ্জা হয়েছে তোমার? একটা কথা মনে রেখো, আর যদি কখনো ভাইয়ের বাড়ি আসার বাহানা ধরেছো না, তাহলে আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। দাঁড়াও, ভাইয়া, ভাইয়া, ভাবি। কি হলো? এত রাতে চিল্লাচিল্লি করছিস কেন? আমি যখন আমার হাজবেন্ডকে নিয়ে এই বাসায় আসি, তখন তুমি কোনো না কোনো অজুহাত নিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আর যদি তুমি এই বাড়িতে থাকো, বাড়িতে কোনো রান্নাও করো না। আমরা এই বাড়িতে কেন আসি জানো? তোমাদের ভালোবাসি বলে, তোমাদেরকে দেখতে মন চাই বলে। তুমি সকালে গরুর মাংস রান্না করেছিলে, আমার হাজবেন্ডকে টেবিলে দিয়েছে ভাত আর আলু রান্না। আমার ভাই গরুর মাংস অনেক পছন্দ করে, সে রুটি দিয়ে গরুর মাংস খেয়েছে। তুমি আমাকে এগুলো শোনাচ্ছ? আমি কি জানি না আমার ভাই কি করতে পারে? কেন আমার হাজবেন্ড গরুর মাংস পেল না? ভাইয়া, তুমি যদি এবার সম্পত্তি ভোগ করতে পারো, তাহলে আমারও ভোগ করার অধিকার আছে। এক কাজ করো, আমি যতটুকু সম্পত্তি পাই সব আমাকে দিয়ে দাও। আমি এই বাড়িতে আর কখনোই আসবো না, আমরা চলে যাচ্ছি। এই চলো। বললেই হলো, বাড়ির কোনো সম্পত্তি তুই পাবি না। ওই যে দক্ষিণ পাড়ে চরের জমিটা আছে, ওখান দিয়ে যা পাস নিস। এই চুপ! ও তো ঠিক কথাই বলেছে। এতদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম বোন, আজ আমার ঘোর ভেঙেছে। তুই যা চাস তাই হবে বোন। এই শোনো, তুমি এখন ফ্রিজ থেকে গরুর মাংস বের করবা, মুরগি বের করবা, ডিম বের করবা, মাছ মাংস যা আছে সব বের করবা। তারপরে মুরগি রোস্ট করবা, গরুর মাংসের রেজালা করবা। আজ আমার বোন জামাই রাজকীয় খাবার খাবে। তোমার বোন যখন আসে তখন তো আমার হাতে একটা ফর্দ ধরিয়ে দাও, আর আমি সুর করে বাজার করে নিয়ে আসি। আর আমার বোন জামাই আসার কথা শুনলেই আমি যদি বলি একটু বাজার করে নিয়ে আসি, তুমি অমনি মুখ ঝামটি দাও, বলো বাজার করা লাগবে না। তুই বিশ্বাস কর বোন, শুধু সংসারে অশান্তি হবে বলে আমি কিছু বলি না। আমি মুখ বুঝে সব কিছু সহ্য করি, কিন্তু তুই আজ আমার ইন্দ্রিয়গুলোকে সজাগ করে দিয়েছিস। কিন্তু আজ আমি জাগ্রত হয়েছি। এই দাঁড়িয়ে আসো কেন? যাও। না, আমি পারবো না। ও স্যার, আমার ব্যথা লাগছে তো। পারবি না তুই? রাখার জন্য তো পারছি। যে বোন, তুই যাস না, আমার কথাটা রাখ। আমি কাল সকালেই সমস্ত সম্পত্তি ভাগ করে দেব, আমার অংশও আমি তোকে দেব। ওরে, আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই যে আমার অনেক আদরের ছোট বোন। ভাইয়া, আমি তোমার কাছে পোলা রোস্ট খাওয়ার জন্য আসিনি, আমি সম্পত্তির জন্য আসিনি। আমি শুধু তোমার বিবেককে জাগ্রত করার জন্যই এতক্ষণ এইসব কথা বলেছি ভাইয়া। আমি তো জানি তুমি কেমন, আমি শুধু তোমার কাছে আমার একটু মূল্যায়ন পাওয়ার জন্যই এতক্ষণ এসব কথা বলেছি ভাইয়া। আমি জানতাম তুমি এমন মানুষ না।